খেলতে যাবে না বন্ধুদের সাথে? না। কেন? ওরা তোকে খেলায় নেবে না, তুই মেয়ে তো। ওরা আমার বন্ধু। চল আমি আর তুই খেলি। কিরে বন্ধন, কেমন আছিস? বন্ধন, এটা কে? এটা আমার ছোট বোন। এ তো পুরো রসগোল্লার মতন, জল দিয়ে টপ করে খেয়ে নেবো। চল বন্ধন, আমাদের সাথে খেলবি আয়। বোন, তুই আমাদের সাথে খেলবি? হ্যাঁ খেলবো। তুই ব্যাট করবি না বল? ব্যাট। চল তাহলে সবাই। गुमसुम हो क्यों तुम, गुमसुम गुम क्यों हो तुम, गुमसुम हो क्यों तुम, गुमसुम गुम क्यों हो तुम। आँखों से छलके है गम गम, होठों से मुस्कान गुम। रूठे क्यों रूठे हो हरदम, कह दो क्या बच्चे हो तुम। गुमसुम हो क्यों तुम, गुमसुम गुम क्यों हो तुम। गुमसुम हो क्यों तुम, गुमसुम गुम क्यों हो तुम। हम इनको समझाए कैसे, जीने के लम्हे हैं कम। তুই হারবি না বোন, তোকে জিততেই হবে, তোকে জিততেই হবে। নে তোরা সবাই বল কর। এই কে রে? কি হচ্ছেটা কি? এমা, দোন মামা, তুমি তুমি রাস্তায় দাঁড়িয়ে হিসু করছো? বাড়িতে বাথরুম নেই? এই ওই একদম চুপ, একদম চুপ। ওমা, তুমি জানো না রাস্তায় হিসু করতে নেই? তুমি এত বড় গাছ খ্রিস্ট না? এই শহর আমাদের, এই শহর পরিষ্কার রাখতে হয়, তুমি জানো না? বড্ড পেকেছিস, বড্ড পেকেছিস তুই। কথায় কথায় বুড়িদের মতো জ্ঞান দেওয়া, তাই না? আজকে এতে জ্ঞান দেওয়ার কি হলো মদনা মামা? তোমার তো সত্যিই বুদ্ধি হচ্ছে না। এই বন্ধন, ঠিক করে কথা বল বলছি, চাপকে সোজা করে দেবো। আর যদি একটা কথা বলিস না, ওই উইকেট তুলে তোর মাথা ফাটাবো বলে রাখলাম। তুই আমার চিলিসটা কিন্তু বলে রাখলাম। তুমি বাংলা পড়তে পারো কংস মামা? কি বললি? চুরি মদনা মামা, তুমি বাংলা পড়তে পারো? কেন? দেখো ওখানে কি লেখা আছে। পারি তো। পড়ে ওরে সব করো।
হবে? এই চুপ করলি, টেনে এক থাপ্পড় মারবো বলে রাখলাম। দেখি আমার বোনকে। তবে রে বাড়িতে আয়, তারপর দেখাচ্ছি মজা। আয় আয়, তারপর দেখবি। আজকে তোদের আমি আজকে আমি তোদের কোথায় পালাবি? বাড়িতে আয়, তারপর দেখ কি করি তোদের আমি। এ দিদি, দিদি, এ দিদি, 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 এ দিদি, দিদি। এই 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 দিদির ভাই, তোরা দুই ভাই বোন মিলে কি শুরু করেছিস বলতো? কেন, কি করেছি? কি করেছিস জানিস না? কি? তুই আর তোর দিদি মিলে ভাইয়ের মেয়েটাকে কাউকে দত্তক দেবার প্ল্যান করেছিস। হ্যাঁ, দিদি বলেছে। একদম এর মধ্যে থাকবে না বলে দিচ্ছি, একদম এর মধ্যে থাকবে না। চাপকে তোমার পিঠে ছাল তুলে দেবো। বড্ড বার বেড়েছো না, ঘাড় ধাক্কা দিয়ে বের করো। কি? আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে নেবে? দেখি তোমার কত বড় ক্ষমতা, দাও ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে। ওর কথায় ওঠে বসে আবার বড় বড় কথা। দিদি যেটা করছে সেটা তো ভালোর জন্যই করছে। এইটুকু তো দোকান চালাও, এইটুকু দোকান, তাতে জলও গরম হয় না। তোমার ভাই তো এত বড় অফিসার ছিল, কত টাকা রোজগার করেছে, সেই টাকা দিয়ে এই বাড়ি বানিয়েছে, তোমায় থাকতেও দিয়েছে। সে মারা গেছে, তার বউও মারা গেছে। জামাই বাবু, ভগবান তোমার দিকে মুখ তুলে তাকিয়েছিল বলেই কিনা আপদ দূর হয়েছে। শোনো শোনো জামাই বাবু, আমি যেটা বলছি মন দিয়ে শোনো। এই সম্পত্তি তুমি কিন্তু পেতে পারো। হ্যাঁ, এত বড় বাড়ি রাস্তার ধারে তুমি পাবে। এবারে আমার নয়, আমি নেব না। নেবে না তো নেবে না, তোমার ছেলে মেয়ে নেবে, তোমার বউ নেবে। কান খুলে শুনে রাখো, আমাকে এ বাড়িতে আনা হয়েছে রাখি বন্ধনকে তাড়িয়ে দেবার জন্যে। এর মাঝখানে একদম ঢুকবে না বলে দিলাম। আর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে। দিদি, এ দিদি, এইবার তোমার সত্যি সত্যি চাপ খাবো বলে দিচ্ছি। বড্ড বার বাড়ছো না, বড্ড বার বাড়ছো। তুমি আর তোমার দিদি মিলে কোনো রকম অসভ্যতা করবার চেষ্টা করবে না বলে দিচ্ছি, মনে থাকে জানো। একটা কথা কান খুলে শুনে রাখ, ছোটখাটো দোকান চালাই, ওটাই আমার পক্ষে যথেষ্ট। বেশি কিছু আমি চাই না। তোমার চাই না তো চাই না, দিদির চাই, তোমার ছেলে মেয়ের চাই। দিদির অনেক বড় স্বপ্ন, অনেক বড়। শুনে রাখো জামাই বাবু, এর মাঝখানে ঢুকে তুমি কিন্তু কোনো বাদ সেদো না, তাহলে কিন্তু পুরো ব্যাপারটা গুবলেট হয়ে যাবে। তুমি আমাকে খুব ভালো করে চেনো, খুব ভালো করে চেনো। আমি একটা প্ল্যান করেছি, রাখিকে অন্যের হাতে তুলে দিয়ে বন্ধনকে বাড়ি থেকে তাড়িয়ে দেব। তারপর সব সম্পত্তি তোমার, যা কিছু আছে সব তোমার। পায়ের উপর পা তুলে দিয়ে আয়েশ করবে, ঘুরে বেড়াবে। জামাই বাবু, এটাই তো লাইফ, এটাই লাইফ। এটাই লাইফ? হ্যাঁ, লাইফ কি সেটা তোর কাছে শিখতে হবে আমাকে? হ্যাঁ, লাইফ কি সেটা তোর কাছে আমাকে শিখতে হবে? লাইফ কি জানিস? কি লাইফ? কি লাইফ কি? লাইফ হচ্ছে একটা তোর কি কি লাইফ? কি লাইফ আবার পেয়ে গেল। আমি আর পারি না, ঘুরেই আসি চাই। এটাই তো তোমার লাইফ জামাই বাবু, বাথরুমে যাওয়ার আশা, যাওয়ার আশা। ওই জন্যই তো দিদি বলে পেটের ভেতরে যে অত কোত্থেকে জমা হচ্ছে কে জানে। দেশের উর্বরতা যদি এরকম থাকতো না, যাচ্ছি আর হচ্ছে, যাচ্ছি আর হচ্ছে, তাহলে তার ভাবতেই হতো না। দেশ একেবারে শস্য শ্যামলা হয়ে যেত। ওনার আর কি কাজ, পটি করেই কুল পায় না। রাখি বন্ধন